আসসালামু আলাইকুম। কিছুদিন থেকে একটু ব্যস্ততার কারণে গরুর ঘাস কাটতে যাওয়া হয় না। তো আজ সকালে ভাবলাম যে একটু সকাল সকাল ঘাস কাটতে যাই, যেহেতু রোদের তাপটা একটু বেশি। তো অনেকদিন থেকে ঘাস না কাটার কারণে গিয়ে দেখলাম ঘাসের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং গোড়াগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। যেহেতু অনেকদিন ধরে না কাটার কারণে ঘাসগুলো বড় হয়ে গেছে, ঘাসের গোড়াগুলো শক্ত হয়ে গেছে, আর এই ঘাসগুলো কাটতেও সমস্যা হচ্ছে। আর এই ঘাসগুলো গরুকে দিলে গরুগুলো খাবে না, শুধু শুধু নষ্ট করবে। যদিও বা এর আগে কখনো বলা হয়নি, আলহামদুলিল্লাহ আমি একটা ছোটখাটো ব্যবসার সাথে জড়িত, যে সেই ব্যবসার কারণে এতটাই ব্যস্ত থাকতে হয়, সেই ব্যস্ততার কারণে আসাও হয় না আর ঘাসগুলো কাটা হয় না, যার কারণে ঘাসগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের গরুর সংখ্যা এখন অনেকটাই কম। এর আগে যখন আমরা ঘাস লাগিয়েছিলাম তখন গরুর সংখ্যা অনেকটাই বেশি ছিল, যার কারণে আমরা বেশি করে ঘাস লাগিয়েছি। কিন্তু বর্তমান সময়ে আমাদের গরুর সংখ্যা কম হওয়ার কারণে ঘাসের তেমন প্রয়োজন হয় না, যার কারণে ঘাসগুলো সেরকম কাটাও হয় না। যতটুকু গরুর জন্য ঘাস লাগে ততটুকুই আমার আব্বু এসে কেটে নিয়ে যায়, আর আমি তো সময় পাই না। তো হুট করে আজকে ভাবলাম যে আমি নিজে ঘাস কাটতে যাই। কিছুদিন যাবত বৃষ্টি হওয়ার পর এখন এতটাই ব্যবসা গরম পড়ছে যে এমনি নর্মালি যে কোনো জায়গায় গরমে তাপমাত্রা কম হলেও ঘাসের জমিতে মনে হয় তাপমাত্রা অনেকটাই বেশি। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটা মোটামুটি প্রায় শেষ। আর আমি যখন ঘাস কাটতে আসছিলাম তখন ঠিক দুপুরবেলা, মাথার উপরে সূর্যটা ছিল, এতটাই গরম পড়ছিল যে বলার মতো না। তো আমাদের দোলা একটা জায়গা আছে, যে সে জায়গায় এতটাই সুন্দর, তো আমি সেখানে গিয়ে একটু বসলাম যে বিশ্রাম নেওয়ার জন্য। আর আমাদের এই দোলাটা বেশ অনেক বড় আর দেখতেও অনেকটা সুন্দর। আমার নিজের গ্রাম বলে বলছি না, এমনিতেই অনেকটা সুন্দর। আর এটাকে আমরা দোলা বলে থাকি, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম থাকতে পারে। এই দোলাটা অনেকটা বড় ছিল, এখন বিশেষ করে বাড়িঘর হয় অনেকটা কমে গেছে। আর এমনও কথা শুনছিলাম যে এখানে একটা এয়ারপোর্ট হওয়ারও কথা ছিল। তাহলে বুঝতে পারতেছেন আমাদের এই দোলাটা কত বড়। তো যাই হোক, প্রচন্ড গরমে ঘাস কাটতে কাটতে অনেকটা পানির পিপাসা লেগেছিল। তো আমাদের দোলার মাঝখানে এক মামার দোকান আছে, তো সেখানে গেলাম, যে গিয়ে কিছু খেয়ে পানি খেয়ে আসি। একটা সময় ছিল যে এখানে মানুষ বিকেলের পর আসতে ভয় পাইতো, তার কারণ হচ্ছে তখন বাড়িঘর তেমন ছিল না, জনবসতি ছিল না। সেটাও আরো 10-15 বছর আগের কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কখনো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই প্রচন্ড গরমে তৃষ্ণার্ত দেহে পানি যে কি পরিমাণ প্রয়োজন, সেটা যারা তৃষ্ণার্ত তারাই ভালো জানে। তো যাই হোক, অনেকদিন পর মামার সাথে দেখা। তা মামার সাথে বসে বসে অনেকক্ষণ গল্প করার পর এমনি কথাবার্তা বলছিলাম, ভালো মন্দ কথাবার্তা বলছিলাম। আমার সাথে অনেকদিন পর দেখা হয়েছে, সেই বিষয়ে কথাবার্তা বলার পর হঠাৎ করে আমার চোখ গেল সেই শ্মশানের দিকে। একটা কথা আগে বলে রাখা ভালো, আমাদের গ্রামে অনেক পুরাতন একটা শ্মশান রয়েছে, যে শ্মশানে একটা তেঁতুল গাছও রয়েছে। তা আমরা ছোটবেলায় অনেক সময় এই শ্মশানের আশেপাশে খেলাধুলা করতাম আর এই তেঁতুল পেরে খেতাম। তো যাই হোক, হঠাৎ করে আমার চোখে পড়লো সেই তেঁতুল গাছ। তো চিন্তা করলাম যে এখান থেকে একটু তেঁতুল পেরে নেই, কিন্তু উঠে যা দেখলাম যে গাছের মধ্যে একটা তেঁতুলও নেই। ছোট ছোট বাচ্চারা সেই তেঁতুলগুলো পেরে খেয়ে ফেলেছে। তো চারিদিকে ভালোভাবে খুঁজলাম কিন্তু পেলাম না, তাই হতাশ হয়ে নেমে পড়লাম। এই বটগাছ নিয়ে অনেক সময় অনেক রকমের ভুতুরে কথাও শোনা যেত, যার কারণে মানুষ দিনের বেলাও অতটা তেমন আসতো না। তো হঠাৎ করে দেখলাম একটা সাদা ছাগলের বাচ্চা শুয়ে শুয়ে খেলা করতেছে। তো আমিও তার কাছে গেলাম, তার সাথে গিয়ে একটু দুষ্টুমি করলাম। আমার দেখতে আসলে খুব ভালো লাগছিল, দেখতে কিউট এবং সুন্দরও আছে। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।